এই হারভেস্টার মেশিনের উপরে বিরাট ধরনের একটা করাপশন হয়েছে। ওই হারভেস্টার মেশিনের লারে ধরো ওরে সোজা করবো। আরে হয় লাগবে না 1800 টাকা নিবে। এরা তো ব্যক্তিগত স্যার বাড়াইলে না যদি বাড়ায় বেশি নিলে কি মেশিন সিজ করে ফেলে। সারা সময় আচ্ছা কিছু বলুন জি ঠিক আছে আপনার এদিকে আছেন এদিকে তাকান এদিকে তাকান তাকানো লাগবে না হাত কেটে দেবে। আমাদের এই যে মহাশিনের কথা হয়েছে খাবার যদি নাও নেই আমাদের কাছে কেউ আমরা পাই না। ওই হারভেস্টার মেশিনের লারে ধরো ওরে সোজা করবো। আরে হয় কি এই হারভেস্টার মেশিনের উপরে বিরাট ধরনের একটা করাপশন হয়েছে। এই জন্য একটা ইনকোয়ারিও চলতেছে। হারভেস্টার মেশিনের যদি কেউ বেশি পয়সা নেয় তারা আমরা ছাড় দিব না। এই জন্য আমরা এবার ধানের দামটা মোটামুটি একটা ন্যায্য দাম দিয়েছি, এই জন্য যেন কৃষক বঞ্চিত না হয়। কৃষক যদি একবার বঞ্চিত হয়ে যায় তারা কিন্তু যদি ফলন না করে কিন্তু কোনো অবস্থা থাকবে না। এই জন্য কৃষকের দিকে আপনাদের সবচেয়ে বেশি খেয়াল দিতে হবে। কৃষকে আমাদের কিন্তু বড় প্রাণ। আপনারা কৃষকদের আপনারা সবসময় এই যে স্বরাষ্ট্রের বালু ঠেলু এইসব প্রশ্ন করেন, কিন্তু কৃষকের উপরে প্রশ্ন করেন না। কৃষকের কিভাবে উন্নতি হয় এটার জন্য আপনারা সবসময় বলবেন। কৃষক বলেন, আপনারা বলেন যে কৃষকের উন্নতির জন্য কি করতে হবে বলেন। গতবার কত নিছেন? গত বছর 1800। এইবার বাড়িয়েছেন কেন? ওই যে স্যার পার্সের দাম আপনারা তো 70% দিচ্ছে সরকার। সরকার দিছে ওই গতবারের থেকে 1 পয়সা বেশি নিতে পারেন না। 1 পয়সা বেশি নিলে কি মেশিন সিজ করে ফেলে। আপনি সদরে যদি বেশি নেয় নাম লেখেন 1800 টাকা। 1 পয়সা বেশি নিলে 1800 টাকা নিবে। এরা তো ব্যক্তিগত স্যার বাড়াইলে না যদি বাড়ায় জি জি হিসাব করুন। স্যার 1800 টাকা যদি বাড়ায় বাইন্ডেল নিয়ে তারা ব্যক্তিগত এটা বাড়াই দেয়। স্যার আরেকটা জিনিস আমরা পার্সে দিয়ে 1800 টাকা দিয়ে আনলাম 70% সরকার দিছে। আপনার সেই সময় তো আপনারা ওই টাকা দিয়ে আস্তে কথা কর টাকা দিয়া ওই কৃষকের লস যাইতে হবে না। 1800 টাকার উপরে আর ওই যে 1800 করে দিছি না যে 6 টাকা 75 পয়সার উপরে অনেক রেট থাকবে, বাট এই রেটের উপরে সে দিতে পারবে।